জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 দয়া নিধি নাম জপরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো হরে রে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 3টি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি 1 নম্বর শ্লোক পড়ে শুনিয়েছি ভক্তিযোগে, গতকাল শুরু হয়েছে। আর আজকে দ্বিতীয় শ্লোক এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 3টি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই 3টি শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলতে চেয়েছেন যে যিনি আমার সবিশেষ রূপে আর তার মনকে নিবিষ্ট করে অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তিনি তার সর্বশ্রেষ্ঠ যোগীকে যিনি একনিষ্ঠভাবে তিনি আমার ভক্তি সহকারে নিরন্তর উপাসনা করেন, মানে ডাকেন, তো সে হচ্ছে আমার একনিষ্ঠ কর্মী। এবং সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিষ্ট এবং অব্যক্ত সর্বত্রগণ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকে লাভ করেন। তাহলে ভগবানকে লাভ করতে গেলে কী কী পন্থা অবলম্বন করতে হবে এই 3টে শ্লোকে বর্ণনা করা আছে। কেউ স্কিপ করবেন না দয়া করে। আমি শুরু করছি ভক্তিযোগের 2য় শ্লোক, দ্বাদশ অধ্যায়। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। ভগবান কহিলেন, আমার স্বরূপেই যার মন সদা অভীষ্ট হইয়া থাকে উপাসনা হৃদা শ্রদ্ধার সহিত করে প্রাণ ভক্তিময় উত্তম যোগী শ্রেষ্ঠ কহিন নিশ্চয়। অনুবাদ: ভগবান বললেন, যিনি আমার সবিশেষ রূপে তার মনকে নিবিষ্ট করে অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য বিশ্লেষণ। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ স্বরূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন, তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না। কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য সব কিছু তার তখন যা করা হচ্ছে, শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা ভগবান সম্বন্ধে গ্রন্থপাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দিরে মার্জন করেন, কখনো তিনি বাসন পরিষ্কার করেন। শ্রীকৃষ্ণের কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন। এই ধরনের কৃষ্ণ ভাবনাটি হচ্ছে পূর্ণ সমাধি। তাহলে প্রকৃত কৃষ্ণ ভাবিত ব্যক্তিকে যিনি বলছে সবসময় ভগবানের সম্বন্ধে নাম জপ করেন, ভগবানের বাজারে গিয়ে কৃষ্ণের কোনো কিছু কিনেন, ভগবানের প্রসাদ রন্ধন করেন, ভগবানের মন্দিরে তিনি পরিষ্কার করেন, ভগবানের বাসন পরিষ্কার করেন, সে হচ্ছে প্রকৃতপক্ষে কৃষ্ণের মানে প্রকৃত ভক্ত। এই 2য় শ্লোকে এইটা বলতে চেয়েছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন আমি কী বললাম? তো ভগবান এটা বলতে চেয়েছেন প্রকৃত কৃষ্ণ ভক্তকে এই কয়েকটা লাইনের মাধ্যমে সেটা তিনি বলতে চেয়েছেন। 2য় শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এবার 3 নম্বর 4 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। অক্ষর অব্যক্ত শক্ত নির্দিষ্টভাবে ইন্দ্রিয় সংযম করি হৈতসী স্বভাব সর্বব্যাপী অচিন্তন্য যে কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ সত্য থাকিয়া অটল সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা। তাৎপর্যত অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অদৃশ্য অব্যক্ত সর্বত্রগণ অচিন্তন্য কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশ্যই আমাকে লাভ করেন। তাহলে আমাকে লাভ করতে গেলে এই সমস্ত জিনিস দরকার। তাৎপর্য বিশ্লেষণ: যারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু অন্য কোনো উপায়ে সেই এক উদ্দেশ্যে সাধন করার চেষ্টা করেন, তারা পরিণামে এই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। সে বিষয়ে বলা আছে, বহু জন্মান্তর পর জ্ঞানী যখন
জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সব কিছু পরম কারণ, তখন সে আমার চরণে প্রপত্তি করেন। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণজ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলোতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের প্রতি দিকে অগ্রসর হন, তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী হতে হবে, তা না হলে কখনোই পূর্ণজ্ঞান লাভ করা সম্ভব নয়। প্রায় দেখা যায় যে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করার পরই কেবল পূর্ণ শরণাগতি আসে। আত্মার পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকমই ইন্দ্রিয় বৃত্তিগুলি দমন করতে হয়। পরমাত্মা যে সর্বত্র বিরাজমান, তখন তা উপলব্ধি হয়। এই উপলব্ধির ফলে আরও কারো প্রতি হিংসাভাব থাকে না, তখন আর মানুষে পশুতে ভেদাভেদ থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন করে হয়। বাহিরের আচরণটাকে তখন আর দেখা যায় না, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। মানে ভগবানকে পেতে গেলে কী কী করতে হবে সেটা এই 3 নম্বর 4 নম্বর শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে। যারা প্রকৃত বলছে ভগবানের সেবা করবে, তারা কিন্তু মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ বুঝবে না। তারা সবাইকে মানে পশু বলে যে আলাদা কোনো, তাকেও তারা জীব বলে মনে করবে, তারও সেবা করবে তারা। যে তখন আত্মা, তখন কেবল আত্মাই দর্শন করে হয়, বাইরে আচরণটাকে তখন আর দেখা যায় না। তা সবাই তখন ভাবে যে সবারই আত্মাটা আছে একই, ও পশু হলে তোই হবে কি, মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদ করবে না, কিন্তু পশুকেও তারা ভালোবাসবে। সেটা বলছি, সাধারণ মানুষের পক্ষে নির্বিশেষ উপলব্ধি হচ্ছে অত্যন্ত দুষ্কর। সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে বলছে যে যারা খালি ভগবান সবসময় শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবে, সব কিছু ত্যাগ করে ভগবানকে ডাকবে, সেটা বাদেও এই সমস্ত জিনিস করা যায়, তবেই সে ভগবানের সান্নিধ্য লাভ করবে। যাই হোক, আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবেন, আর সেই সঙ্গে আমার শেয়ার করবেন, আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। তাহলে কী হবে, প্রত্যেকটা শ্লোক আমি যে পড়ে শোনাচ্ছি সেগুলো সবাই যেন শুনতে পায়।